দাদু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। দাদু এটা কোন জায়গায়, জেলা কোথায়? এটা নওগাঁ জেলা। নওগাঁ জেলা। আপনার হঠাৎ করে রাস্তার পাশে দেখলাম এত কষ্ট করতেছেন, এগুলা তিলের গাছ লাগাচ্ছেন দেখলাম। এই তিল চাষ করে আমার ছোটবেলাতে নিয়ত আছে, আল্লাহ পাক জান আমাকে নবীজি রোজা মাবাস নিয়ে যাওয়া, অর্থাৎ পুরা হজ করা জান আল্লাহ পাক কবরে নিয়ে, পুরা হজ না করা পর্যন্ত আল্লাহ পাক জান কবরে নিয়ে না, এই আমার ছোটবেলাতে নিয়ত আছে। তারপর 2015 সাল থেকে পুরাটা নিয়ে উদ্যোগে নিয়েছি যে আমি যে হজে যাব, আমি তো গরিবের সন্তান। তো বর্তমানে হজে 5 থেকে 7 লক্ষ টাকা প্রয়োজন। তো এতগুলো টাকা তো আমার সংসার থেকে বের করা একটু কষ্টের ব্যাপার। তো আমি এই যে আমার পাশে যে গাছগুলো দেখেছি, এগুলো তিল গাছ। তিল চাষ করিয়া তিল বিক্রি করে আপনাদের নিক দোয়ায় আমার দোয়ার আল্লাহ যেন আমার পুরা হজ করায়। তবে এবারে হজে যাওয়ার জন্য পাসপোর্ট করেছি, পাসপোর্ট ভিসা এগুলো সব হয়েছে। হজকাবালায় কিছু টাকাও জমা দিয়েছি। তো আমি যে তিল চাষ করছি, আপনারা আমার জন্য খাস করে দোয়া রাখবেন। আর আমার সবচেয়ে বড় পুঁজি হচ্ছে, যেটা সত্যি কথা বলছি, মানুষের আব্বু আম্মা যখন ইন্তেকাল করে তখন হয়তো কেউ 8 দিন 10 দিন 15 1 মাস পর্যন্ত তার চোখে কান্না আসে। আমার হৃদয়টা বারবার কাঁদে যে আমি কেমনে নবীজির রোজা মাহর যাব, আমি তো গরিবের সন্তান। তে আল্লাহ তুমি কার মাধ্যমে কেমনে নিয়ে যাবেন, সে আল্লাহ তুমি মালিক, তুমি তো ভালো জানো, আমি তো তোমার গোলাম। এই জন্য আমি জানামাজে দু চোখে পানি ফেলে আমি আল্লাহর কাছে দোয়া রাখি। আমার দোয়াল নবী যাকে সৃষ্টি না করলে দুনিয়া কুল কায়দা জান্নাত জাহান্নাম কবর হাসর ফুলছাদ মিজান কিছুই হতো না। সেই দোয়াল নবী উম্মতের জন্য কিন্তু জানামাজে দাঁড়িয়ে থাকে, কাঁদিছে, এবং সেই দায় রুকুতে কাঁদিছে, এবং সেই দায় থেকে কাঁদিছে। এই দেখে আমিও আপনাদের নিক দোয়া আল্লাহ সেটা আল্লাহর কাছে সাহায্য প্রার্থী। এরপর আল্লাহ পাক আমার বিভিন্ন দিক দিয়েই কত কিলোমিটার তিল লাগাচ্ছেন? এটা রাস্তা আছে, এটা এই রাস্তার নাম হচ্ছে আমবাটি হইতে নজবি পর্যন্ত। নওগাঁ হ্যাঁ, আমবাটি হতে নজিপুর পর্যন্ত। জি জি, এটা নওগাঁ জেলা। জি জি, নওগাঁ জেলা। বুঝতে পারছি। নওগাঁ এই রাস্তার পাশে যে তিল লাগাচ্ছেন কেউ কিছু বলে না? জি না, সরকার থেকে আমাকে আরও, সরকার এবং দেশ বিদেশ থেকে আরও আমার সহায়তা করেছে এবং করবো আর কি। মানুষ আরও আমাকে উদ্যোগী দিয়েছে আর কি। যেমন নওগাঁ এবং ধামরহাট বের এই দুইটা কৃষি অফিস, দুই জেলা থেকে আমার অনেক তিল চাষ করার যে উদ্যোগী দিয়েছে এবং সার বিষয় আমাকে দিয়েছে। যাক, দাদুর মনের আশাটা যেন পূরণ হয় ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা দাদু যেন আর আমার যে ভিডিও আপনারা পেয়েছেন, আপনারা অবশ্যই আপনার জানমাল দোয়া রাখবেন। আল্লাহ পাক যেন আমার হজ যেন সহজ করে দেয় এবং আমার হজ যেন কবুল করে নেয় এবং হজেতে ফিরে আসে, কবরে যা আগ পর্যন্ত আমি যে হজের কার্যক্রম এরা যেন ধরে রাখতে পারি এবং এই নিষ্পাপ হয়ে যেন আমি কবরে যেতে পারি। এই দোয়া আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য আমি দোয়া করব নবীজি রোজা মাহজে যে আপনারা আমার